আল্লাহর হক হলো ইবাদত একমাত্র আল্লাহর হবে। ইবাদত কার হবে? ইবাদত একমাত্র আল্লাহর হবে। আল্লাহর হক হলো ইবাদত একমাত্র আল্লাহর হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সাধনা করা যাবে না। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কোন নবীরও ইবাদত হবে না, কোন ওলিরও ইবাদত হবে না, কোন সাহাবার ইবাদত হবে না, কোন ইমামের ইবাদত হবে না, কোন আলিমের ইবাদত হবে না, কোন মানুষের ইবাদত হবে না, কোন আগুনের পূজা হবে না, কোন সৃষ্টির ইবাদত হবে না, পাথরের ইবাদত হবে না, হাওয়ার ইবাদত হবে না, সূর্যের ইবাদত হবে না, মাটির ইবাদত হবে না, কোন মূর্তির ইবাদত হবে না। ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, উপাসনা একমাত্র আল্লাহরই করতে হবে, সাধনা একমাত্র আল্লাহরই করতে হবে, জিকির আজকার আল্লাহর হবে, তাসবিহ তাহলিল আল্লাহর হবে, সাধনা বন্ধন আল্লাহর হবে, ধ্যান আরাধনা আল্লাহর হবে, যাবতীয় কিছু একমাত্র আল্লাহর হবে। কোন আল্লাহর আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও কোনো ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র কার? এই জন্য আমরা যখনই মুসলমান হই, কেউ যদি মুসলমান হয় আর মুসলমানের কালিমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো এটা ইবাদত একমাত্র আল্লাহর হবে। মানে কি? ইবাদত একমাত্র আল্লাহর হবে। লা ইলাহা, কোন সত্যিকারের মাবুদ নেই, কোন সত্যিকারের উপাস্য নেই, কোন সত্যিকারের আরাধ্য নেই। ইল্লাল্লাহ, হা হা এক আল্লাহ রয়েছেন, হা হা এক খালিক রয়েছেন, হা হা এক মালিক রয়েছেন, হা হা এক রহমান রয়েছেন। রহমান মালিক খালিক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য, আর কেউ আরাধ্য, আর কেউ মাবুদ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। কোন মাওজুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া, কোন মাহবুব নেই একমাত্র আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া। সব আল্লাহর ইবাদত হবে, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। হবে, এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো একমাত্র ইবাদত কার হবে? আল্লাহর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে জগতে প্রেরণ করেছেন, মূল বাণী একটাই দিয়েছেন। আদম জগতে আসলেন, আল্লাহ বলেন, হে আদম, সমস্ত মানুষকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত কিন্তু এক আল্লাহর হবে। ইবাদত কার হবে? আল্লাহর হবে। হযরত শীস আলাইহিস সালাম জগতে আসলেন, আল্লাহ বলে দিলেন, হে শীস, লোককে বলে দাও ইবাদত কিন্তু একমাত্র কার হবে? আল্লাহর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নেই। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলেন, আমি নূহকে পাঠাইলাম তার কওমের কাছে। ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ বলেন নূহকে পাঠাইলাম তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে আমি পাঠাইলাম। আর নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, হে আমার উম্মতেরা, ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত আল্লাহর করো। কার? আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া সত্যিকারের উপাস্য তোমাদের আর কেউ নেই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা
মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন হুদ আলাইহিস সালামকে, হে হুদ তুমি যাও তোমার বংশের কাছে এই কথা বলো, উবুদুল্লাহ, হে আমার উম্মতেরা, হে আমার তোমরা ইবাদত একমাত্র আল্লাহর করো, কেননা আল্লাহ ছাড়া উপাস্য আর তোমাদের কেউ নেই। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন এই কথা বলার জন্য, হে সালেহ তুমি যাও তাদেরকে বলো একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর কেন? মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া ইবাদতের আর কেউ মালিকই নেই, আর কোনো খালিকই নেই, উপযুক্ত আর কেউ নেই, সত্যিকারের উপাস্য একমাত্র আল্লাহ, বিধায় একমাত্র ইবাদত হবে আল্লাহর। আর হবে আল্লাহর হবে। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে পাঠাইলেন আর বলে দিলেন, হে আমার হাবিব, গোটা মানুষকে আপনি বলে দেন, কুল সবাইকে আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের লোকেরা, হে বিশ্বের মানবরা, হে মানব জাতি, হে মনুষ্য জাতি, তোমরা শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের কাছে নবী হিসাবে এসেছি। যত দুনিয়ার যত মানুষ রয়েছে, আল্লাহর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষেরও তিনি নবী, দানবেরও তিনি নবী, আকাশেরও তিনি নবী, জমিনেরও তিনি নবী, গাছ বৃক্ষ তরুলতারও তিনি। এক কথায় গোটা সৃষ্টির আমাদের নবী নবী। শুধু নবীদের সৃষ্টির নয়, সমস্ত আউলিয়াদের তিনি নবী, সমস্ত আম্বিয়াদের তিনি নবী, সমস্ত রাসূলেরও তিনি রাসূল। এই জন্যই নবীকে বলা হয় রাসূলুল মুরসালিন, সমস্ত নবীদেরও তিনি নবী। এই জন্য নবীকে বলা হয় নবিয়্যুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি নবী। আল্লাহর পরেই আমাদের নবীর স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে আমার হাবিব, আপনি কিন্তু সেই আল্লাহর পক্ষ থেকে জগতে প্রেরিত, লাহু মুলকুস সামাওয়াতি আল আরদ, সেই আল্লাহর পক্ষ থেকে আপনি জগতে প্রেরিত। গোটা সৃষ্টিতে যে আল্লাহর রাজত্ব চলে, গোটা সৃষ্টিতে যে আল্লাহর ক্ষমতা চলে, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, সেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবী বানানো হয়েছে। কেন জানেন? লা ইলাহা ইল্লাহু, এই কথা বলার জন্য। আপনি সকলকে বলে দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কি নেই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ একমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহর হক কি? ইবাদত না? নামাজ পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, এই জিকির আজকার করা ইবাদত। এই সমস্ত ইবাদতের মালিক, খালিক, হকদার, উপযুক্ত একমাত্র আল্লাহ।